তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের দেখুন এঁচোড় চিংড়ি রেসিপি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকম করে বাড়িতে ট্রাই করতে পারেন একবার, খুব সুন্দর লাগবে খেতে। তো চলুন আমরা এই রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে আমরা এঁচোড়টা আর আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি। তো প্রেসার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি ভালো মতো ধুয়ে। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। আর এদিকে আমাদের চিংড়ি মাছ, আর এদিকে আমাদের পেঁয়াজ, টমেটো এগুলো সব কাটা হয়ে গেছে। আর আদা রসুনটাও আমরা পেস্টটা করে নিয়ে রেখে দিয়েছি আগে থেকে। তো তারপরে প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে চিংড়ি মাছটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। তো বেশি মানে লাল না করলে নয়, মোটামুটি একটু হালকা করে লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার চিংড়ি মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমরা এর পরে স্টেপটা যাব। তো চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। তো এবার চলুন আমাদের কড়াইতে ওর মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি ভালো করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো আমরা এরপরে আদা রসুন এটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা হালকা করে ভেজে তো আমরা এরপরে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা দিয়ে ভালো মতো একটু কষাতে হবে, কষিয়ে যতক্ষণ না এটা পুরো মিশে যায়। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে তো এরপরে আমরা পরের স্টেপটা দিয়ে গিয়ে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো কষাবো। আমাদের হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এরপর জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু আর পরিমাণ মতো নুনও দিয়ে দেবো, একটু ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো কষিয়ে আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি, কাটা যে টমেটোটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে যতক্ষণ না তেল না ছাড়ে আর একটু ইয়ে না হয় ততক্ষণ আমরা করতে থাকবো। দিয়ে একটু হালকা করে নুন দিয়ে আমরা ওটাকে ডিপ করাবো। আর এদিকে আমাদের এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো যেটা এটা আমাদের কষানো হয়ে গেছে, এবার পরস্পর আমরা এঁচোড়টার মশলাটার মধ্যে আলুটা এঁচোড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে কষতে থাকবো। কষিয়ে যতক্ষণ না আমরা মশলাটা এঁচোড় আর আলুর সাথে মিশে যায়, কষিয়ে ওপর থেকে আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে আমরা চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো চিংড়ি মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে, আর আমরা ভালো মতো আরেকটুখানি কষাবো যতক্ষণ না চিংড়ি মাছটা এর সাথে ভালো মতো মশলার সাথে মিশে যায়। তো এবার লাস্টে একটুখানি হালকা করে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দেখুন এরমভাবে কত সুন্দর হয়েছে। আর একদম শেষে আমরা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে।